আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই। আমি জানি না রে কার আদরের বাপ দুনিয়ায় নাই। মা কবর থেকে ডেকে বলে, বাবা তুই বুঝি মাহফিলে গেলে না? আমি মার বুঝি কবরের আযাবটা বন্ধ হইল না। বাপ ডেকে ডেকে বলে, বাবা তুই বুঝি মাহফিলে গেলে না? আমি বাবার বুঝি কবরের আযাব বন্ধ হইল না। দুনিয়ার দোকান আমারে পাগল করলো, দুনিয়ার ব্যবসায় আমারে পাগল করলো, দুনিয়ার চাকরি আমায় পাগল করলো রে। আমি আমার মা বাবার মহব্বতে মাহফিলে শরীক হইতে পারলাম না। আমি আমার মা বাবার কবরের কিনারে দাঁড়াইবার সময় পাই না। অবশ্য মা আর বাপ কবর থেকে ডেকে বলছে, সন্তান আয় রে, আমার কবরের কিনারে দাঁড়া রে। কবর থেকে খবর পেয়েছি, সন্তান যদি মা বাবার জন্য কান্দে, ওই মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। মাবুদ, আজকের এই মুনাজাত তুমি ফিরাইবা না জানি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন, একজন হলেন বিবি সায়রা, আরেকজন হলে বিবি হাজেরা। হাজেরার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান হয়েছে, এই সন্তানের নাম হলো ইসমাইল। জোরে বলুন কি নাম? ইসমাইল। বড় বিবির নাম হলো সায়রা, 90 বছর বয়স। কয় বছর? জোরে বলুন না, কয় বছর? 90 বছর বয়স, কোনো সন্তান নাই। যিনি বাদশার মেয়ে ছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন, আমি নিজে ছেলে পছন্দ করে বিয়ে বসবো। প্রতিদিন বাদশার ছেলেরা লাইন বাঁধত, বিশ্ব সুন্দরী হজরতে সায়রা 1 2 3 4 5 গেট আউট। বাদশার পুলারা সব মনটা বেজার করিয়া চলে যাইত। পরের দিন মিনিস্টারের ছেলেরা রে বাইরে, আমার গভীর মনোযোগ, আমার বন্ধুরা। পরের দিন এইভাবে লাইন ধরত বিশ্ব সুন্দরী সায়রাকে বিয়ে করার জন্য। সায়রা যারে পছন্দ করবে তার কাছে আমার ভাইরা সায়রা বিয়ে বসবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে হাজার হাজার ছেলেরা, রাজা বাদশার ছেলেরা লাইন ধরেছে। জিজ্ঞেস করে, তোমরা কারা? এটা কিসের লাইন? কয়টা বিশ্ব সুন্দরী সায়রায় যারে পছন্দ করবে তার কাছে বিয়ে বসবে, এটা হলো বিয়ার লাইন। কিসের লাইন? জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ার ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহরে ডাক দেয়, ও মাবুদ গো, বিশ্ব সুন্দরী সায়রা যারে পছন্দ করবে তার কাছে বিয়ে বসব। আমার মনে চাইছিল আমি একটু লাইনে দাঁড়াইতে, তুমি যদি অনুমতি দাও তাহলে দাঁড়াইতাম। আল্লাহ বলে, ইব্রাহিম রে, তোমার মনে যখন চায় তাহলে তুমি দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কারে? জোরে বলুন কারে? আল্লাহর অনুমতি নিয়ে দাঁড়াইছে।
বাদশার পুলারা কয় দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, টুপি। একজন আরেকজনকে কয় বাদশার পুলারে পছন্দ করে কি না? মৌলবী দাঁড়াইছে, দেখো দেখো মৌলবী ইব্রাহিম আলাইহিস সালামকে ক্রিটিসাইজ করে। মৌলবী লম্বা কুর্তা গাদ দিয়ে দাঁড়াইছে। গতকালকে প্রেসিডেন্টের ফুলারা ক্যান্সেল করে দিছে। আমরাই কি সন্দেহ লাগে আমাদের কি পছন্দ করব কিনা? আমরা রাজা বাদশার ছেলে, আর মৌলবী কয় কি? সবাই তিরস্কার করে। আরেকজনে কয় এই কথা বন্ধ কর, এক্ষুনি বিশ্ব সুন্দরী বাইর হবে। মৌলবী এই তুমি এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকো, আমাদের লাইনে এসো না। কয় ঠিক আছে ভাই, আপনারা ঝগড়া করি না, আমি কোনায় দাঁড়িয়ে আছি। আমার ভাইরা গভীর মনোযোগ। সায়রা বান্ধবীদের ডাক দিয়ে কয় বান্ধবীরা গো, আমার ভালো করে সাজিয়ে দে। আমার মনে হয় আমি যার জন্য পাগল, আমার মনে হয় আজকে আমার বন্ধু আমার দুয়ারে খাড়া। কতদিন ধরে লাইন ধরে বাদশার ছেলেরা, মন্ত্রী মিনিস্টারের ছেলেরা গেট আউট করে চলে যায়। আজকে বিশ্ব সুন্দরী সায়রা ফুলের মালা লইয়া, কাঁচা ফুলের মালা লইয়া বের হয়েছে। তোমার নাম? আমি বাদশাহ, অমুক বাদশার ছেলে আব্দুর রহিম। তোমার নাম? আমি অমুক দেশের বাদশার ছেলে আব্দুল করিম। তোমার নাম? আমি অমুক দেশের বাদশার ছেলে আব্দুল সালাম। একজন একজন করে পরিচয় নেই বিশ্ব সুন্দরী। গেট আউট। যারে কই গেট আউট তার মনটাই বেজার। রে বাইরে আমার একজন একজন করে সবকে গেট আউট করে এবার বিশ্ব সুন্দরী ফুলের মালা লইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যায়। ডাক দিয়ে বলে আপনার নাম? ওই আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী কয় আপনার কি নমরুদে আগুনে ফেলেছিল? জি হ্যাঁ। আমার ভাইরা যখনই কথাটা বলেছে বিশ্ব সুন্দরী ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ফুলের মালা পরাইয়া দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশার ফুলা, প্রেসিডেন্টের ফুলারা কই কিরে থাকবে না, দৌড় দিবি? বিশ্ব সুন্দরী মৌলবীরে পছন্দ করছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, সে দিকে আমার কথা নয়। হাজেরার ঘরে যেই দিন সন্তান ইসমাইল হলো সেই দিন ডাক দিয়ে সায়রাই কয় স্বামী গো, ইচ্ছা করলে বাদশার ছেলেদের বিয়ে করতে পারতাম, রাজা বাদশাহ ছেলেকে আমি স্বামী বানাইতে পারতাম, কিন্তু জানেননি আপনার কপালে একটা নূর আমি দেখেছিলাম, যেই নূরের মা আমি হব। এই নূর হলো নূরে মুহাম্মদী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নূর আদম আলাইহিস সালামের পেশানের মধ্যে আমার আল্লাহ গুচ্ছিত আমানত রেখেছিলেন, বংশ পরাশর। এই নূরে মুহাম্মদী আস্তে আস্তে আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী স্থান পায়। জুড়ে জুড়ে পরে বলুন না সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম এই নূরের মা আমি হব। হাজেরা যখন হয়ে গেল, হাজেরারে আর ইসমাইলকে বনবাস দিতে হবে। জুড়ে বলো আল্লাহু আকবার।
সেই দিকে আমি যাব না, এটা আরেকটা ঘটনা। আমার ভাইরা, সায়রার মনে বড় দুঃখ, যেই নূরের কারণে আমি রাজা বাদশার ছেলে ত্যাগ করিয়া ইব্রাহিম নবীকে বিয়ে করলাম। হায় রে, আমার ঘরে সন্তান নাই, কি করবে? উনি একটা গরু, এটা গরুরে লালন পালন করে সায়রায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা গরু লালন পালন করেন, খুব আদর করে গরুর বাছুর রে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। আজকে 3 দিন ইব্রাহিম আলাইহিস সালাম রোজা, মেহমানও পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ইফতার করে না, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল, ও মিকাইল, ইসরাফিল, আজরাইল রে, আমার খলিল 3 দিন ধরে রোজা, মেহমানও পায় না, ইফতারও করে না। যাও, মানুষের সুরত ধরিয়া আমার ইব্রাহিমের বাড়িতে যাও, যাইয়া তোমরা মেহমান সাজো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, সায়রা গো, আজকে মেহমান পাইছি, আজকে ইফতার করব, আজকে ইফতার করব, কিন্তু মেহমান পাইছি, ঘরে তো খাবার নাই, কি দিয়ে ইফতার করব? সায়রাই কই, স্বামী গো, চিন্তা কইরেন না, 90 বছর হয়ে গেছে বয়স, আমার একটা সন্তান হয় না, আমি একটা গরুর বাছুর দিয়ে লালন পালন করি। আজকে যখন মেহমান পাইছে, এই গরুটা আমি জবাই করব মেহমানের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খুশি হয়ে গেলেন, সায়রার কথা শুই না, সত্য গরু জবাই করা হলো। ইফতারের সময় মেহমানদেরকে লইয়া ইব্রাহিম নবী খানা খাইতেছে। ইব্রাহিম নবীর বিবি জানালার ফাঁক দিয়ে দেখে ইব্রাহিম নবী খাইতেছে, কিন্তু মেহমান তো খানা খায় না। সায়রা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি তো খানা খাইতেছেন, কিন্তু আপনার মেহমানরা তো খানা খায় না। ইব্রাহিম বললেন, আপনারা কেন খান না? কই, ইব্রাহিম, আমরা মানুষ নাই, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তো আল্লাহর পাগল, 3 দিন ধরে রোজা রাইখা বইসা রইছো, মেহমান পাও না, খানাও খাও না, এর জন্য তোমার ইফতার করানির জন্য আসছি। তবে একটা খুশখবর শুনো, তোমার বিবি সায়রা 90 বছর বয়স, সন্তান হয় না, এটা গরুর বাছুরকে লালন পালন করে, সন্তানের মতো আদর করে। মেহমানের জন্য গরুটা যখন জবাই করে ফেললো, আল্লাহ খুশি হয়ে গেছেন। সায়রার সংবাদ দাও, সায়রার ঘরে একজন সন্তান হবে, এই সন্তান আল্লাহর পয়গম্বর হবে, উনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সায়রা কই, স্বামী, আমার যে বয়স 90 হয়ে গেছে, এখন কেমনে সন্তান হবে? জিবরাইল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম গোস্ত, গরুর গোস্ত খাইয়া হাড্ডি ফালাইছে, একটা হাড্ডির টুকরা লইয়া কয়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে গাবি হইয়া গেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সাইরারে কয় এখন বিশ্বাস হয় আল্লাহ 90 বছরও সন্তান দিতে পারে। মা, মেহমান বাড়িতে আসলে একদল মহিলাদের কপাল খুশ হয়ে যায়, ঠিক না বেটি? বইন বাগনি, তোমার বইন বাগনি প্রতিদিন একবার 2 দিন যায় না, প্রতিদিন বাড়ি আগে, ঠিক না বেটি? ঠিক না বেটি? ও মা, মেহমান যার বাড়ি যায় রহমত বরকত লইয়া যায়। বাড়ির থেকে যখন বের হয় মেহমান বাড়িওয়ালার গুনার গাটুরি লইয়া বিদায় হইয়া যায়। আমার ভাইরা, এর জন্য মেহমান পাইলে কপাল কুচ করবেন না, মেহমান দিয়া দোয়া করাইবেন। মেহমান যদি দোয়া করে 90 বছর বয়স আল্লাহ সন্তান দিতে পারে, ঠিক না বেডি? রাজশাহী নাটোর, আপনাদের দোয়া আমি সারা বাংলাদেশে বাস করি। নাটোর আমার অনেক ভক্ত, এগুলো লয়ে গেছে, হুজুর আমার ঘরে সন্তান হয় না। আমি তো জানি না, দাওয়াত দিছে তার বাসায়। দাওয়াত খাওয়ার পরে কয় হুজুর বড় আশা করে আনছি, আমার ঘরে সন্তান হয় না। আমার হাত তুলে আমি মুনাজাত করলাম, আল্লাহ গো, মেহমান যখন আনছে, আল্লাহ মেহমান যখন এনেছে ঘরে ঢুকাই দিয়েছে, তুমি দয়া করে একটা সন্তান দিয়া দিও। আমার এবারে দোয়া করে আসলো। কয়েক মাস পরে কয় হুজুর আপনার দোয়ায় আমার সন্তান, আমার বিবি সাহেবা সন্তান গর্ভবতী হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে যখন সন্তান হবে আবার ফোন দিছে, হুজুর প্রসব ব্যথা শুরু হয়েছে, কি করব? আমি বললাম তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। সিজার করলো, এটা ছেলে হইল। হুজুর এখন ছেলের নাম কি রাখবো? আমি বললাম ছেলের নাম রাখো হানজালা। এটা আমার কেরামতি না, আমার ভাইরা, মুসাফির এবং মেহমান দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য মেহমানরে সম্মান দিবেন, মেহমান পাইলে মেহমান দিয়ে দোয়া করাইবেন। আসুন আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ওনার 2 জন সন্তান, একজনের নাম হলো ঈশ, আরেকজনের নাম হলো ইয়াকুব। কয়জন? 2 জন। আর জোরে বলুন কয়জন? 2 জন। ছোট ছেলে হলো ইয়াকুব, বড় ছেলের নাম হলো ঈশ। ঈশরে বাবাই বড় আদর করে, ছোট ছেলে ইয়াকুবরে মায় বড় আদর করে। এক একজন মায়া করে। ঈশ জঙ্গলে সব সময় শিকার করে। ঈসা আলাইহিস সালাম 108 বছর বয়স, চোখে কম দেখে, বুড়া মানুষ। আমার ভাইরা, ঈশরে ডাক দিয়ে কয়, ঈশরে আমার মনে চায় একটু গোশতের কাবাব খাইতে, তুমি তো পাহাড়ে যাও, আমার জন্য একটু হরিণ শিকার করে গোশত দিয়ে আমার জন্য কাবাব বানাইয়া নিয়ে আসো। কয় ঠিক আছে আব্বা, আমি পাহাড়ে যাইতেছি, জঙ্গলাত থেকে হরিণ শিকার করে আপনারে কাবাব বানাইয়া খাওয়াইব। ঈশ গেছে পাহাড়ে। ইয়াকুব মা ডাক দিয়ে কই, ইয়াকুব রে তাড়াতাড়ি একটা ছাগল জবাই কইরা তোর বাবারে কাবাব বানাইয়া খাওয়া। তোর বাবায় যে দোয়া করবে, তোর বাবায় দোয়া করলে তুই পয়গম্বর হবে, তোর আওলাদ পর্যন্ত পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল।
ঠিক না বেটি? আমার মেরে গভীর মনোযোগ। ইয়াকুব মায়ের পরামর্শে তাড়াতাড়ি একটা ছাগল জবাই কইরা কাবাব বানাইয়া বাবার সামনে দিয়েছি। বাবা এত চৌকে কম দেখে বুড়া মানুষ কাবাব খাই আল্লাহর কাছে দোয়া করে, ও মাবুদ, আমার ছেলেটারে তুমি পয়গম্বর বানাইও, তার বংশধরকে পয়গম্বর বানাইও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করছে হযরতে ইসহাক আলাইহিস সালাম। একটু পরে আছে ইস জঙ্গলাত থেকে হরিণ শিকার করে জবাই কইরা কাবাব বানাইয়া বাবার সামনে দিয়েছে। আব্বু নেন কাবাব খান, আমার জন্য দোয়া করে। ইসহাক আলাইহিস সালাম বলে, বাবা আমি তো দোয়া করে ফেলেছি, আগে কাবাব তুই দেস নাই? কয় না বাবা, আমি তো এইমাত্র কাবাব আনলাম। ইসহাক নবী কয়, তাহলে তোর মা ইয়াকুবরে দিয়ে মনে করে কাবাব খাওয়াইয়া দোয়াটা নিয়ে গেছে। ঠিক আছে, তুই রাগ করিস না, আমি তোর জন্য দোয়া করতেছি, তোর বংশধরের মধ্যে বাদশার জন্ম হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা ভালো না পয়গম্বর? জুড়ে বলুন বাদশা না পয়গম্বর? পয়গম্বর। আমার বেলা ইস ডাক দিয়ে কই, ইয়াকুব রে, তুই বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছ দাপ্পাবাজি করিয়া, আমি তোরে যেখানে পাইবো আমি তোরে মেরে ফেলবো। বড় ভাই যখন এই ঘোষণা দিছে, ছোট ভাই ইয়াকুব, আমার ভাইরা সারাদিন বাইরে লুকাইয়া ঘরের ভিতরে থাকে, রাত যখন হয় তখন বের হয়। এর জন্য যারা সেই যুগে দিনের বেলা লুকাইয়া থাকতো, রাত্রে বাইর হইতো, এদেরকে ইসরাইল বলা হতো। এর জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিন মায় ডাক দিয়ে কয়, ইয়াকুব, আর কতদিন এইভাবে তোর ভাইরে লুকাইয়া থাকবে? এক কাজ কর, তুই সিরিয়া চলে যা। সিরিয়ার তোর এক মামা থাকে, তোর মামার ঘরে বোন আছে, যে কোনো একজনকে তোর কাছে বিয়ে দিবে, ওখানে তুই চলে যার। কতদিন লুকাইয়া থাকবে? মায়ের পরামর্শে ইয়াকুব চলে গেলেন আমার ভাইরা সিরিয়া মামার বাড়িতে। মামা বাগনা দুজন পাহাড়ি এলাকা দিয়ে যায়, তাকে দেখে একটা কুয়া দেখা যায়। কুয়ার মধ্যে পানি অনেক নিচে। ইয়াকুব আলাইহিস সালাম কুয়ার মধ্যে একটু থুতু ফালাইলেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলিয়া কুয়ার মুখ বরাবর হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। মামাই ডাক দিয়ে কই, এটা তো যেই ভাগনা নাই, এটা আল্লাহর পয়গম্বর হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা পয়গম্বর হবে, এটাকে হাতছাড়া করা যায় না। বাড়ির যাইয়া ডাক দেয়, ইয়াকুব, ও ইয়াকুব, আমার দুইটা মেয়ে তুমি দেখেছো? জি মামা দেখেছি। আমি একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কাকে বিয়ে করবা? কয় মামা, লিয়ার থেকে রায়লা অনেক সুন্দর, ছোট্ট মেয়ে রায়লাকে আমার কাছে বিয়ে দাও। মামা ডাক দিয়ে কয়, ঠিক আছে বিয়ে দিব, কিন্তু মোহর তো লাগবে। কি লাগবে? মোহর লাগবে নি? কয় মোহর দিবা কোত্থেকে? কয়েকটা কাজ করো, আমার বকরি তুমি 7 বছর আমার বকরি রাখবা, এরপরে আমি তোমার একটা মায়না দিব। ওই মায়না, ওই টাকা রায়লার মোহর হিসাবে তুমি দিবা, রায়লাকে তোমার কাছে বিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মামার বকরি রাখে 7 বছর হয়। কয় বছর? 7 বছর।
মামা আজকে তো 7 বছর, বিয়া দেন। বিয়া দিল। রায়লারে বিয়া না দিয়া বিয়া দিয়েছে বড়টা লিয়াকে। কই মামা কাজটা তো ভালো করেন নাই। কই সেই যুগে বড় বোন তৈয়া ছোট বোন রে বিয়া দিলে মানছে আইব ধরবে। বাবা একটা কাজ করো, তোমার কাছে বড় বড় মেয়ের বিয়ে দিলাম, আরো 7 বছর আমার বকরি চড়াও, তারপরে আমি তোমার একটা মায়না দিব। ওই মায়না তুমি রায়লার মোহর দিয়া, রায়লাও আমি তোমার কাছে বিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই যুগে 2 বোন বিয়ে করা যাচ্ছিল। আরো 7 বছর বকরি রাখলেন। 7 বছর বকরি রাখার পরে রায়লাকে বিয়ে করলেন। 2 বোনকে বিয়ে করার পরে এবার ডাক দিয়ে কয়, মামা মামা গো, 14 বছর হয়ে গেছে, না জানি আমার মা দুঃখিনী কি করে, আমি চলে যাব আমার দেশে। মামায় ডাক দিয়ে কয়, বাইগনা একটা বছর তুমি অপেক্ষা করো, একটা বছর পরে যদি যাও, এবার আমার বকরির করে যত কালো রঙের বাচ্চা হবে সবগুলো আমি তোমারে দিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বকরির বাচ্চার আশায় রইয়া গেলেন। বকরি লইয়া পারে গেছে, জিবরিল আইসা ডাক দে, ইয়াকুব রে, ওই গাছের পাতা যদি খাওয়াও তোমার বকরি রে, সবগুলা বকরি কালা বাচ্চা দিবে, নর বাচ্চা দিবে। শ্বশুরের সাথে হলো, মেদি বাচ্চা আমার, নর বাচ্চা ফাটা বাচ্চা তোমার। এখন ফাটা খাওয়াইছে, সব বকরি ফাটা বাচ্চা। কন্যা সুবহানাল্লাহ, একটাও ফাটি নেই। এখন তো কয়, আচ্ছা ঠিক আছে ভাই, না আবার আমরা ইয়ে করলাম, এবার যত ফাটা বাচ্চা দিবে সব আমার, আর যত মেদি বাচ্চা দিবে, ফাটি বাচ্চা দিবে, সব তোমার। কয় ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালাম লইয়া গেছে বকরি পাহাড়ে। জিবরিল আইসা কয়, ওই গাছের পাতা খাওয়ান, সব ফাটি হইব। জিবরাইল যখন বলে দিয়েছেন, গাছের পাতা খাওয়াইছে, এবার সবগুলা বকরি ফাটি বাচ্চা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাজার হাজার বকরির মালিক হয়ে গেলেন ইয়াকুব। এবার ডাক দিয়ে কয়, মামা গো, আমারে বিদায় দেন, আমারে দেশে আমি যাইব। কয় ঠিক আছে বাগনা। মাল বুঝাই করে দাস দাসী দিয়া আমার ভাইরা যখন রওনা দিল, বিদায় দিল, যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে দেখে ওই যে তার ভাই ইস আসতেছে। বড় ভাই ডাক দিয়ে কয়ে, বড় ভাই আমারে মেরে ফেলবে, কি করা যায়? উনি ওনার গোলামদারে বলে দিলেন, ওই যে একটা লোক আসতেছে, যদি কই কাফেলার মালিককে তোমরা কইও ইসের গোলাম এই মাল মাত্তা লইয়া ইসের বাড়িতে যাইতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুব নবী একটা হিকমত অ্যাপ্লাই করলেন। যখন বড় ভাইয়ের সামনে জিজ্ঞাসা করে, এই সদাগর কে রে, এ তো মালমত্তা লইয়া কই যায়? কই ওনার নাম হলো ইয়াকুব, ওনার মালিকের নাম হলো ইস। এই মালমত্তা উনি ইসের বাড়িতে লইয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ইস ডাক দিয়ে কই, না না, উনি আমার গোলাম না, উনি আমার ছোট ভাই, আপন ছোট ভাই ইয়াকুব। জোরে বলুন সুবহানাল্লাহ। কই আমার ভাই? আমার ভাইরা দৌড়াইতে দৌড়াইতে বাইরে যাইয়া আঞ্জামারি ধরছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুব রে, রাগের বশীভূত হইয়া বলছিলাম,
তোরে আমি মেরে ফেলবো, তুই দাপ্পাবাজি করিয়া বাবার দোয়া নিয়ে গেছ। ওই ইয়াকুব, এর জন্য তুই বাড়ি ছাড়িয়ে আজকে 18 বছর ধরে লুকাইয়া লুকাইয়া আছো। আমি পাহাড়ে বনে জঙ্গলে আমি তোরে কত তালাশ করলাম, ইয়াকুব রে আমি পাই না রে ইয়াকুব। হায় রে, আগে বাইয়ে বাইয়ে কত মায়া ছিল, আর বর্তমানে বাইয়ে বাইয়ে দুশ্মনী, ঠিক না বেটি? এক ভাই আর এক ভাইয়ের ছায়া দেখতে পারে না, এটার একটা কারণ ভাই বড় দোন, রক্তের বাদন, যদি পৃথক হয় নারীর কারণ, ঠিক না বেটি? ভাই বড় দোন, রক্তের বাদন, যদি পৃথক হয় নারীর কারণ। এক ভাই কোটিপতি, আরেক ভাই রবির বাজার রিক্সা চালায়, আসেনি আসেনি আসেনি, তার খবর লয় না। দিনের নবী ফরমান, আপন দুইটা ভাই এইভাবে বৈশা যদি নিজের পারিবারিক বিষয়ে আলাপ আলোচনা করে, যত সময় পারিবারিক বিষয় নিয়ে দুইটা ভাই হাসি হাসি কথা বলবে, দিনের নবী ফরমান সদকা করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দুনু ভাইয়েরা আমল নামায় লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। জুড়ে বলুন আল্লাহু আকবার। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে যেই জিনিসটা পছন্দ করো, তোমার আপন ভাইয়ের জন্য এই জিনিসটা তুমি পছন্দ করো। এই মনোভাব যতক্ষণ আসবে না, আমার বাড়ি হইতো, গাড়ি হইতো, বিল্ডিং একটা হইছে আর একটা হইতো, আমার বাইরেও এটা আমি চাই না। নবীজি ফরমান, এই অবস্থা যদি তোমার মধ্যে থাকে, তুমি কিন্তু মুসলমান, কিন্তু তুমি মুমিন নাই, ঠিক না বেটি? মুমিন হতে হলে তুমি নিজে যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করতে হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ কবরে গেল আসলো না। আল্লাহুম্মা, জোরে সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, গভীর মনোযোগ।
রে ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম 108 বছর বয়সে কাবাব খাইয়া দোয়া করেছে, আমার আল্লাহ ইয়াকুব নবীরে পয়গম্বর বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, মা বাপ যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের কাছ থেকে দোয়া লওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু আমরা বুড়া মা বাপ রে আত্রা করিয়া দেই, দোয়া লোয়ার সময় মা বাপ রে আলগা করি দেই, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? আমার ভাইরা এই কাজ করবেন না। মা বাপ কেমন জিনিস, আমার ভাইরা গভীর মনোযোগ। রে ভাইরা আমার বন্ধুরা, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ আল্লাহর ঘর হজ করিয়া কাবা শরীফের পাশে রাত্রে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার ভাইরা আসমান থেকে দুইজন ফেরেশতা নামতেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এবার মক্কা শরীফ হজ করার জন্য কতজন ফেরেশতা আসছে, কতজন মানুষ আসছে? কয় 6 লক্ষ হাজি। সবার হজ কি কবুল হয়েছে? কয় সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা লোকের হজ কবুল হয় নাই। এত লোকের হজ কবুল হইল, আর একটা লোকের হজ কবুল হয় নাই। লোকটা কে? লোকটার নাম হলো হারুন বলকি। বলক শহরে তার বাড়ি। আমার ভাইরা, বায়জিদ বুস্তামি স্বপ্ন দেইকা বলক শহরে গেলেন। মানুষদের জিজ্ঞাসা করেন, হারুন বলকির বাড়ি কোনটা? কয় এই তো বাড়ি। চলে আসছে। আমার ভাইরা, আইসা দেখে হারুন বাড়ির সামনে। বায়জিদ বুস্তামি যাইতে না যাইতে হারুন ডাক দিয়ে বলে, বায়জিদ রে, আমার হজ কবুল হয় নাই, মক্কা শরীফ থেকে আসছো আমারে শরম দেওয়ার জন্য। বায়জিদ আশ্চর্য হয়ে গেছে, যে মানুষের জীবনে আমার সঙ্গে দেখা নাই, আমার নামও জানে, কি উদ্দেশ্যে আসছি তাও জানে, আর স্বপ্নে দেখলাম ওনার হজ কবুল হয় নাই। বায়জিদ বুস্তামি ডাক দিয়ে কয়, হারুন, তোমার কথা সত্য রে হারুন, আমি মক্কা শরীফ থেকে আসছি, তোমার হজ কবুল হয় নাই, কিন্তু আমি দেখলাম তুমি এত বড় আল্লাহর ওলি, আমার নামও জানো, কি উদ্দেশ্যে আসছি তাও তুমি জানো রে হারুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হারুন ডাক দিয়া কয়, বায়জিদ, ও বায়জিদ, তাহলে শুনো শুনো, আমি একদিন বাজার থেকে বাড়িতে গেলাম, বাড়ির যাইয়া দেখি আমার মা আর আমার স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে। এমন ঝগড়া, আমার মা আমার বউ দুজনে ঝগড়া আরম্ভ করেছে। ঝগড়ার এক পর্যায়ে আমি আমার বউর পক্ষ ধরে আমার বুড়া মারে আমি ধা করে এমন একটা ঘুষি মারলাম, আমার মা জমিনের মধ্যে পড়ে গেল। মা জমিনে পইরা আসমানের দিকে তাকাইয়া কি যেন বলল, আল্লাহ গো, হারুন আমারে এমন ভাবে ঘুষি মারলো তার বউর কথায়। ও আল্লাহ, আমি তোমার কোর্টে বিচার দিলাম,
তার কোনো ইবাদত তুমি কবুল করবা না। ফাইল রেডি হয়ে গেছে, কেস হয়ে গেছে। আমার ভাইরা, হারুন ডাক দিয়ে কই, বাজিদ আমি ওয়াজে গেলাম, উলামা ইকরাম ওয়াজ করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর পরে কার ইবাদত, কার ইতাআত, কার গোলামি করবা? তিনি হলেন তোমাদের পিতা মাতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এদের সেবা শুশ্রূষা করব, কিন্তু এমন কোন শব্দ ব্যবহার করবা না যেই শব্দে তাদের জবান দিয়ে উফ শব্দ বের হয়ে যায়। এমনকি মারা যাওয়ার পরে কবরে চলে গেলে তাদের জন্য দোয়া করবা। বলুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জুড়ে বলুন একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে আসছে, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না? জোরে আল্লাহ 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 আল্লাহ। এ কলমা কে দাও, বললেন না হবে আল্লাহ 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 আল্লাহ। হয় না? জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন মন রে একবার বাবলি না রে, তোর হইবে রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। হয় না? জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মন রে একবার বাবলি না রে, তোর হইবে রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাকা শিলে, পর পারের ডাকা শিলে, পার হয় বে তুই কি লইয়া, ডুবল বেলা দেখ না চাইয়া। আল্লাহ 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 আল্লাহ। হয় না? জোরে এ জবান করো আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মন রে একবার বাবলি না রে, তোর হইবে রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। কলমা কে দাও, বললে হবে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 বলার মতো যদি, আল্লাহ বলার মতো যদি একজন লোক তাকে রে ভাই, এই দরায় ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 আল্লাহ। হয় না? জোরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজিদ শুনো, আমি আমার
বউর পক্ষ ধরিয়া আমার মারে আমি একটা ঘুষি মারলাম। আমার মা আমার জন্য বদুয়া দিল আল্লাহর কাছে। আমি ওয়াজে গেলাম, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। যখন আমি জানতে পারলাম, আমি বাড়ির যাইয়া আমার মার কদমের মধ্যে আমি আঞ্জামারি ধরলাম, মা গো আমারে মাফ করে দাও গো মা। আমার মা ডাক দিয়ে কয়, আমার পাও থেকে ছাড়, আমার পাও থেকে ছাড়। আমি পাও থেকে ছাড়ি না। আমার মা দুঃখিনী ডাক দিয়ে বলল, তুই যেখানে থাকস না কেন আল্লাহর সাথে ডাইরেক্ট আলাপ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বায়েজিদ, এই কথা বলতে আমি পাও থেকে ছাড়িয়া দিলাম। আজকে 20 বছর ধরে আমার হজ কবুল হয় না, কিন্তু আমি আল্লাহর সাথে ডাইরেক্ট আলাপ করি। এবার যখন হজ শেষ হয়ে গেল, প্রতি বছর একটা লোকাই আমারে খবর দেয় আমার হজ কবুল হয় নাই। এবার যখন আমার হজ শেষ হয়ে গেল, আমি মোবাইল ফোনটা ধরলাম, আমি রিং করলাম আমার মাবুদের কাছে। ও মাবুদ, এবার আমার লজ্জা দেওয়ার জন্য তুমি কারে পাঠাইতেছ? আল্লাহ বলেন, হারুন রে, এবার পাঠাইতেছি আমার বায়েজিদ বুস্তামি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বায়েজিদ মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ ওলি বানাইছে। ছোটবেলা বায়েজিদের মা ডাক দিয়ে কয়, বায়েজিদ আমার এক গ্লাস পানি দে রে ফুত। অনেক করে যাইয়া দেখে কলসির মধ্যে পানি নাই, বহুদূর নদী। আমার বাইরা কলসি লইয়া রাতের বেলা নদীর থেকে পানি আনলেন। পানি আইনা পানির গ্লাস লইয়া দাঁড়াইয়া রইছে, দেখে মা ঘুমাইয়া গেছে। মার ঘুমো ভাঙ্গে না, বায়েজিদের পানিও পান করানো হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। ফজরের আজান হয়েছে, বায়েজিদের মা তাকে দেখে ছোট্ট শিশু পানির গ্লাস লইয়া দাঁড়িয়ে রয়েছে। ডাক দিয়ে কয়, বাবা তুমি ঘুমাও নাই? মা গো, সন্ধ্যা রাতে আপনি পানি চাইছিলেন, আমি কলসির যাইয়া দেখি পানি নাই, নদীর থেকে পানি আনলাম। আইনা দেখি আপনি ঘুমাইয়া গেছেন, আপনার ঘুম ভাঙ্গানিটা বেয়াদবি হবে, এর জন্য আমি দাঁড়িয়ে রইলাম। আবার কোন সময় পানি চান? আপনার ঘুমও ভাঙ্গে না, আমার পানিও পান করানো হয় না, এই নেন পানি। বায়েজিদের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে মুনাজাত দেয়, মাবুদ গো আমার বায়েজিদ রে জবানার কুতুব বানাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, বাবারে আলগা করে দিও না। নতুন বউ, সুন্দর বউ পাইয়া বউর কথায় মা বাপরে তালাক দিও না, বরঞ্চ মা বাপের কথায় বউরে তালাক দেও। ঠিক না বেটি? বন্ধুরা, এই মা এবং বাবা মারা যাওয়ার পরে তাদের খবরের কিনারে যাইয়া দোয়া করো। হুজুর সময় নাই, কোন দিন দোয়া করব? শুক্রবারে মা বাবার, শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলুন, বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। জুম্মার দিন মা বাবার, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। দলিল, মনজারা কবরি আবওয়া আহাদিহুমা ফি কুল্লি জুম্মাতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআত।
শুক্রবার জুম্মার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজন কিংবা একজনের কবরটা জিয়ারত করে, আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির সার্টিফিকেট লিখিয়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচনা সার্থক হবে। পারবেননি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করতে? হাত উঁচু করে দেখেন। নারে তাকবীর। আরে জুড়ে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। শুক্রবারে মা বাবার কবরটা জিয়ারত করবে, জাহান্নাম মুক্তির সার্টিফিকেট পাইবে। আইএমএ পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করলে সন্তান জাহান্নাম মুক্তির সার্টিফিকেট পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। বর্তমানে যুগে স্ট্রোক এমন একটা জিনিস, কেমনে মরলো? হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা মহামারীর মতো ধারণ করছে। জোয়ান মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে, ঠিক না বেটি? আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে এটা হাদিস বর্ণনা করে গেছেন। মান সাররা আইয়ুমিদ্দালাহু ফি উমরি ওয়া ইউসিলাহু রিজকি ওয়া ইয়াদু আনহু মাইতাতান সু ফালিয়াত্তাকিল্লাহ ফালিয়াসিলুর রহিম। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচতে চাও, তোমরা যদি পৃথিবীর বেশি দিন বাঁচতে চাও, দীর্ঘ হায়াত যদি চাও, ধন দৌলত টাকা পয়সার মালিক যদি হতে চাও, ফালিয়াত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, ফালিয়াসিল মুলুর রহিম, রেহেম মানি মায়ের পেটের ভাই। আমার ভাইরা, নিজের ভাই মা বাপ এদের কোনদিন তুমি কষ্ট দিও না। জোরে বলো আল্লাহু আকবার। মা বাপরে যদি কষ্ট দেও তাহলে অপমৃত্যুতে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে। আবার ভাইরা, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। পারবেন? পারবেন? জোরে বলুন পারবেননি? পারবেননি? হাত উঁচু করে দেখান। কোনদিন মায়ের বাবার সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করে তাহলে যাই না রাখেন আপনার অপমৃত্যু। কেমনে মরলো? হার্ট অ্যাটাক করে। কেমনে মরলো? গাড়ির অ্যাক্সিডেন্ট, ঠিক না বেটি? এই অপমৃত্যুর থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আসুন, এই সমস্ত আলোচনা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, পৃথিবীতে হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। আসুন আমার ভাইরা, আরো উলামা ইকরাম আছে, আপনারা ওয়াজ শুনবেন। আমি মধ্যখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে আমার নবীজির একটু সালাম দেই। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নূর মুনव्वर से मेरे आंखों को नूरानी, मुझे फिरकात की जुल्मत से बचाओ या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका সালাওয়াতুল্লাহ। মরণে তাকিব একা, কবরে তাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই পাই মনি আপনার খায়া নবী
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি গো ওগো দয়াল নবীজি কলমাতে পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো শাবানের চাঁদ ভাগ্য পরিবর্তনের চাঁদ এই গভীর রজনীতে তোমার দিনের আলোচনা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শাহী দরবারে ভিখারীর মতো হাত বাড়াইলাম সবটুকুনি সোনার মদিনায় আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আখরি নবী পর্যন্ত সমস্ত উম্মুল মুমিনিন মুমিনাত সকলের রুহে মুবারকে পৌঁছাইয়া দাও এই মাহফিল যারা কায়েম করলো টাকা দিয়া পয়সা দিয়া বিদেশ থেকে টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া এই সুন্দর জান্নাতের বাগান ইসালে সওয়াবের মাহফিল যারা কায়েম করলো এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই আমানিয়া এলাকার সমস্ত মুর্দা মুসলমানের কবর জান্নাত বানায়া দাও আল্লাহ হাবিব সাহেবের একটা ভাই অসুস্থ হসপিটালে পড়ে আছে আল্লাহ একটু মায়া করো রহমতের শেফা দান করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আমরা তওবা করলাম আমাদের तमाम জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও আয় আল্লাহ রমজানের 2 তারিখ আমি মদিনা শরীফ যাব মদিনা শরীফ থেকে আবার মক্কায় 15 রমজান মক্কা মদিনায় থাকবো মাবুদ তোমার গায়েব থেকে সব ব্যবস্থা করে সহি সালামতে পৌঁছাই দিও আমার এই হাবিব সাহেবের এত সুন্দর নরম ব্যবহারের কারণে আমি আমার 17 বছর আগের যেইখানে আমি প্রোগ্রাম করতাম এলাকার মানুষ বড় ভক্ত ওই প্রোগ্রাম ক্যান্সেল করেছি শুধু ওই হাফিজ ইদ্রিস আলী সাহেবের কারণে আল্লাহ গো আমার বাবাজির হায়াত বাড়ায়া দাও উনি বড় আদর কইরা মায়া কইরা আমি গুনাহগারকে দাওয়াত করেছি আল্লাহ তুমি ওনারে মায়া করো মোহব্বত করো ওনার বংশধরের কবরে জান্নাত বানায়া দিও আল্লাহ হাফিজে কুরআন আজকেও ফেসবুকে দেখলাম একটা হাফিজে কুরআনের লাশ 10 বছর পরে কবর থেকে বের করেছে একেবারে টাটকা লাশ রে আল্লাহ হাফিজে কুরআনের লাশ কবরে বসে না তোমার বান্দা ইদ্রিস আলী সাহেব ও আল্লাহ কিয়ামতের দিন তোমার কুরআন তেলাওয়াত করার তৌফিক দিও যার সঙ্গে যার মায়া হয় তার সঙ্গে তার হাসর হয় পরকালে আমরা সবাই রে জান্নাত দান করে দিও আল্লাহ আজকের মাহফিল কার লাগে আখেরি মাহফিল যদি এমন কোন লোক যদি হাত বাড়ায় হায়াতের মধ্যে বরকত দান করে দাও গতকালকে আমার একটা ছোট বোন মারা গেছে আল্লাহ সন্ধ্যার সময় দাফন করলাম
তার কবরটা জান্নাতুল ফিরদাউস বানায়া দিও। আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে এই মাহফিল আমরা তাকি আর নাই তাকি আল্লাহ প্রতি বছর উন্নতির সঙ্গে দায়েম কায়েম রেখে দিও। যেদিন আমাদের নামে বলুন ইয়া আল্লাহ, একটু জুড়ে বলুন ইয়া আল্লাহ, আরো জুড়ে বলুন ইয়া আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি মাওলা আমরা গোপনে মাফ কইরা দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে। শামসুল উলামা ফুলকলি রহমতুল্লাহ আলাইহি, কেরামত আলী জনপুরি বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকের দরজা বলন করে দাও। তাদের উসিলায় আমাদের আজকের মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।